আজকে সকালবেলা উঠে সমস্ত ঘরের কাজ করে নিয়েছি, বিছানা তোলা, ঘর মোছা, বাসন মাজা, সমস্ত কাজ করে নিয়েছি। কারণ রোববার আজকে রান্নার চাপটা প্রচুর থাকে। অন্যদিন অফিসে কোনো রকম রান্না করে দিলাম, খেয়ে চলে গেল। কিন্তু আজকে তোমাদের দাদাভাই নানা ধরনের বাজার করে নিয়ে আসে আর বলে এটা রান্না করো, ওটা রান্না করো। আর সপ্তাহে একদিনই ঠিকমতো খায়। দেখো কাতলা মাছ নিয়ে চলে এসছে। আমি একটু নোনা মাছ আনতে বলেছিলাম, বললো ভালো মাছ পাইনি, সেই কারণে আর আনা হলো না। তাই পুরো সপ্তাহের দেখো মাছ নিয়ে চলে এসছে সমস্ত বাটিতে। প্রত্যেক দিনের মাছ আলাদা আলাদা করে আমি তুলে রেখে দিচ্ছি। কারণ সব একসঙ্গে রাখলে না রান্নার সময় খুব অসুবিধা হয়, তাড়াহুড়ো করা করে বরফ ছাড়ে না। তখন এমনিতেই শীতকাল, বরফ ছাড়তে সময় লাগে। তাই আলাদা আলাদা বাটিতে রেখে দিলাম। আর কিছু মাছ রাখলাম, সেগুলো আজকে ফুলকপি আলু দিয়ে তরকারি করব। ভাত তো মোটামুটি হয়েই এসছে। আর তোমাদের দাদাভাই এখন একটু ভাত খাবে। সকালে অফিসে যাওয়ার যে ভাত খেয়ে যায়, তো সেই কারণে একটা অভ্যাস হয়ে গেছে রোববারে একটু ভাত দিলে একটু ভালো হয়। তাই ভাত আর ডালটা আমি বসিয়ে দিয়েছি। এখন একটু মাছ ভেজে দেবো, তোমাদের দাদাভাই খেয়ে নেবে। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। দেখো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটতে শুরু করে দিলাম, কারণ হাতে একদমই সময় নেই। কারণ বেশ বেলা হয়ে গেছে, তোমাদের দাদাভাই অনেক বেলা করে বাজার থেকে এসছে। তাই আমি দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করবো, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। ওইদিকে রান্না বসিয়েছি, অন্য জায়গায় গিয়ে কাটলে না তরকারিগুলো পুড়ে যাবে। সেই কারণে আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে শুরু করে দিলাম। আর রান্নাবান্না করে মেয়েকে নিয়ে একটু বেরোবো। অনেক মেয়ের কাজ আছে, যেগুলো আমার দ্বারা করা দরকার সেগুলো আমি করে রেখেছি। কিন্তু যেগুলো মেয়ের না করলেই হবে না, সেগুলো মেয়ে রোববার ছাড়া তো পারে না। তাই একটু রান্নার করে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একটু বেরোবো, ওর কাজগুলো করবে। আর বাকি যা থাকবে আবার সামনের রোববার দিন করবে, কারণ সোমবার থেকে অফিস শুরু হয়ে যায়। অন্য কাজ আর মেয়ে করতে পারে না ওই রোববার ছাড়া। আর আমি অন্য দিনগুলোতে ওর কাজই মোটামুটি যেগুলো আমার দ্বারা হয় সেগুলো করে দিই, কিন্তু বাকিগুলো ওকেই করতে হবে। সেই কারণে মেয়ে বললো, মা আজকে খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে একটু বেরোবে, অনেকগুলো জেরক্স করতে হবে, আরও কী কী করতে হবে সেগুলো করে নেব। তাই দেখো স্নান টান করে আমি পুজো দিতে চলে এলাম। তোমাদের দাদাভাই স্নানে গেছে, মেয়ে স্নান হয়ে গেছে। এবার পুজোটা দিয়েই রান্না ঘরে যাব, গিয়ে তিনজনের ভাত বাড়বো, একসঙ্গে তিনজনে খেয়ে নেব। আর পুজোটা দিলাম। আজকে বেশ ফুল পেয়েছি, এতদিন শীতের জন্য ফুল ফোটেনি। আজকে বাগানে গিয়ে দেখি কয়েকটা জবা, করবী বেশ ভালো ফুল পেয়েছি আজকে। তাই মন দিয়ে আজকে পুজোটা দিতে পারলাম। এতদিন ফুল ছাড়া বা ফুল কিনে কিনে দিয়েছি, আজকে বাড়ির ফুল দিয়েই পুজো দিলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো? আবার নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো আসি, টাটা।